এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি তিনি 180 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তবে তার 5% লাভ হতো। দ্রব্যটি 45% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। সেই চ্যাপ্টারটা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতির উপরে আমরা অঙ্ক করব। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব, এবং এই লাভ ক্ষতিটা বিভিন্ন ট্রিক্সে করব, এবং যতটা সহজ উপায়ে করা যায় ততটাই সহজ উপায়ে আমরা অঙ্কগুলো করব। তো তোমরা দেখে নাও। যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি তোমাদের পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা তাহলে লাভ ক্ষতি অঙ্কটা করি। লাভ ক্ষতি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু লাভ ক্ষতি থেকে প্রচুর 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 পরিমাণে কোশ্চেন আসে। তো আমরা লাভ ক্ষতিটাকে সেই জন্য গুরুত্ব সহকারে এই চ্যাপ্টারটা করব, ঠিক আছে? এবং লাভ ক্ষতিটার কনসেপ্টটাও কিন্তু আমি হালকা করে তোমাদের ধারণা দেব, হালকা করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব। তাহলে চলো, তাহলে আমরা আমরা ক্লাসে ঢুকে পড়ি, ক্লাসে আমরা চলে যাই। চলো তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব, সেটা হলো যে লাভ ক্ষতি। লাভ ক্ষতি চ্যাপ্টারটা করব। লাভ ক্ষতি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসে। তো সেই লাভ ক্ষতি থেকে অঙ্কটা করব। তো তাও আমরা বেসিক জিনিসটা আমরা জানি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকে। যেটা কেনা দাম সেটাকে আমরা ক্রয় মূল্য বলি, আর যেটা বিক্রি দাম সেটাকে আমরা বিক্রয় মূল্য বলি। এইবারে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যর থেকে বেশি হয় তাহলে হয় লাভ, আর যদি কম হয় বিক্রয় মূল্যটা তাহলে হয় ক্ষতি। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। আরও একবার বলি, যদি বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্যর থেকে তাহলে হয় লাভ, আর যদি বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্যের থেকে তাহলে হয় ক্ষতি। এইবারে কথা হচ্ছে যে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সবটাই কিন্তু নির্ভর করে কেনা দামের উপরে বা ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপরে কতটা লাভ হয়েছে বা কতটা ক্ষতি হয়েছে সেগুলো আমরা ক্যালকুলেট করি, সব কিছু নির্ভর করে। তো চলো তাহলে আজকে আমরা প্রথম অঙ্ক, লাভ ক্ষতির প্রথম অঙ্ক করব, এবং লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা একটুখানি ট্রিকি ভাবে করব, ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব। তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা দেখে ফেলি। একটি দ্রব্য 620 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। 620 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয় 400 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? ধরো হচ্ছে এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য। এইবারে লাভ হয়েছে যখন, তখন কত টাকায় বিক্রি করেছে? 620 টাকায়, ঠিক আছে? 620 টাকায় যখন বিক্রয় করছে, 620 টাকায় যখন বিক্রয় করছে, 620 টাকায় যখন বিক্রয় করছে তখন যে টাকাটা তার লাভ হচ্ছে 400 টাকায় বিক্রয় করলে যদি বিক্রয় মূল্য 400 টাকা, 400 টাকায় বিক্রি হলে তত টাকাই কিন্তু ক্ষতি হয়। তাহলে ভেবে দেখ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যের মধ্যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, দুটো গ্যাপ নিশ্চয়ই সমান হবে। তাহলে এখান থেকে আমি বলতেই পারি, কি বলতে পারি? তাহলে আমাদের ক্রয় মূল্যটা কি হবে? দেখ, এখান থেকে যতটা এখান থেকে ততটাই। শর্টকাটেরও তো একটা প্রসেস আছে, তো সেই জন্য তাহলে দেখো এই গ্যাপ, এই দুটো গ্যাপ সমান। তাহলে সেই জন্য আমরা কিভাবে লিখতে পারি? 620 যোগ 400 বাই 2, অর্ধেক। শর্টকাট।
1020/2 510, তাহলে 510 টাকা। 510 টাকাই হচ্ছে সেই ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য হলে 620 টাকা যদি বিক্রি হয়, যত টাকা লাভ হবে 400 টাকা বিক্রি করলে তত টাকাই কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে করলাম, তোমরা দেখতেই পেলে। এর পরের অঙ্ক চলো। একটি দ্রব্য 1280 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 650 টাকায় বিক্রয় করলে 650 টাকায় বিক্রি করলে তার অর্ধেক ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে চলো আগেরটার মতো, আগেরটাই কি ছিল, আগের অঙ্কটা যত টাকা লাভ হয়েছিল তত টাকাই ক্ষতি হচ্ছে, কিন্তু এখানে অন্যটা, এখানে ডিফারেন্ট, যে যত টাকা লাভ হচ্ছে তার অর্ধেক টাকা আমার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আগেরটা যত টাকা লাভ হচ্ছে তত টাকাই ক্ষতি হচ্ছিল বলে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করেছিলাম। তো এখানে তো সেটা হচ্ছে না, যত টাকা লাভ হচ্ছে তার অর্ধেক ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ট্রিক্সটা নিশ্চয়ই অন্যরকম হবে, একটু অন্যরকম হবে, দেখে নাও। তাহলে যদি এই যে ক্রয় মূল্য, এটা যদি ক্রয় মূল্যের লাইন হয়, ক্রয় মূল্যের লাইন হয়, ঠিক আছে, ক্রয় মূল্যের যদি লাইন হয়, তাহলে তাহলে এদিকে বিক্রয় মূল্য হবে আগেরটার মতনই, একই জিনিস, এদিকেও বিক্রয় মূল্য আছে। যখন যখন ক্ষতি হচ্ছে তখন তার বিক্রয় মূল্য কত? 650। আর যখন লাভ হচ্ছে তখন তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 1280। 1280 টাকা। এইবারে আমাকে বলেছে যে যত টাকা লাভ হচ্ছে, এখানে যত টাকা লাভ হচ্ছে তার অর্ধেক কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি লাভ হয় 2 ভাগ, তাহলে এখানে ক্ষতি হবে নিশ্চয়ই 1 ভাগ। আর ক্রয় মূল্য জানি না, ক্রয় মূল্য বের করতে হবে। 1280 টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে যত টাকা লাভ হচ্ছে তার অর্ধেক টাকা ক্ষতি হচ্ছে। 650 টাকায় যদি বিক্রয় করা হয়, তাহলে তাহলে আমি ভাবছি কি, যে এই যে লাভটা, এই লাভটা যদি 2 ভাগ হয় তাহলে এখানে ক্ষতি কত হবে? এর অর্ধেক। তো তাহলে 2 ভাগ হলে এর ক্ষতি হবে এর অর্ধেক। এর অর্ধেক মানে 2 ভাগের অর্ধেক মানে কি? 1/2 ভাগ, 1 ভাগ নিশ্চয়ই হবে, তাই তো? 2 ভাগের অর্ধেক কত হবে? 1 ভাগ নিশ্চয়ই হবে, সেটাই বলতে চাইছি। এইবারে দেখ, এইবারে ভালো করে খেয়াল কর, এই যে গ্যাপটা, এই যে পুরো গ্যাপটা, এই যে পুরো গ্যাপটা কত? পুরো গ্যাপটা কিন্তু 2 ভাগ আর 1 ভাগ, মানে 3 ভাগ। 3 ভাগ, 3 ভাগ মানে কত? 3 ভাগ মানে কত? তাহলে দেখ তাহলে, 3 ভাগ, 3 ভাগ সমান সমান কত তাহলে? 1280 বিয়োগ 650। 3 ভাগ মানে 1280 বিয়োগ 650। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 620 টাকা। না, কত হবে? 5 6 7 8, 630 টাকা। 3 ভাগ সমান সমান 630 টাকা। 3 ভাগ সমান সমান তাহলে কত টাকা? 630 টাকা। তাহলে 1 ভাগ সমান সমান তাহলে কত হবে? 630/3, 210 টাকা হবে নিশ্চয়। তাহলে 1 ভাগ মানে কত টাকা? 210 টাকা। 1 ভাগ মানে 210 টাকা। তাহলে এই যে 1 ভাগ এখানে বলেছিলাম, এই 1 ভাগ মানে কত? 210 টাকা নিশ্চয়ই হবে। 1 ভাগ মানে 210 টাকা হবে। 1 ভাগ মানে 210 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 650 থেকে যদি 2 যোগ করি তাহলেই আমাদের ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কত হবে তাহলে?
650 যোগ 210, তাহলে কত হবে? 8860 টাকা, 860 টাকা। তো চলো এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলছে একটি দ্রব্য 14,000 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 18,500 টাকায় বিক্রি করলে 18,500 টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হয়। 18,500 টাকায় বিক্রয় করলে তার অর্ধেক লাভ হয়, তাহলে ক্রয় মূল্যটা কত? একদম আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটায় আমরা বলেছিলাম কি যে লাভ যতটা হবে তার অর্ধেক ক্ষতি হয়েছিল, আর এখন ঠিক উল্টোটা, এখন বলেছি ক্ষতি যত টাকা হচ্ছে তার অর্ধেক লাভ হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আগেরটার সঙ্গে এটার পার্থক্য। সেম প্রসেস, সেম ভাবে করব। তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি। যদি আগে যে আমি যে ছকটা এঁকেছি ছকটা যদি বুঝে যাস তাহলে কিন্তু এই অঙ্কটাও কিন্তু তোমরা তাহলে করতে পারবে। তাহলে চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। দেখো তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্যটা আমাদের এখানে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আর ওদিকে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 18,500 আর এদিকে 14,000। 18,500 টাকা আর এদিকে 14,000 টাকা, 14,000 টাকা। এইবারে বলেছে ক্ষতি যতটা হচ্ছে, ক্ষতিটা যতটা হচ্ছে, এটা তো ক্ষতি, এটা ক্ষতি আর এটা লাভ। ক্ষতি যতটা হচ্ছে, ক্ষতি যতটা হচ্ছে তার অর্ধেক হচ্ছে লাভ, ক্ষতি যতটা হচ্ছে তার অর্ধেক লাভ। তাহলে ক্ষতি যদি আমার 2 ভাগ হয় তাহলে লাভ হবে কত? 1 ভাগ হয়ে যাবে। তাহলে তাহলে টোটাল 3 ভাগ, একদম সেম 3 ভাগ সমান সমান, তাহলে কি হবে? সেই গ্যাপ 18,500 বিয়োগ 14,000 টাকা, তাহলে হবে কি 4,500 টাকা হয়ে যাবে। 3 ভাগ সমান সমান 4,500 টাকা হয়ে গেল। এইবারে 1 ভাগ সমান সমান তাহলে কত টাকা হবে? 1 ভাগ সমান সমান 4,500 বাই 3 টাকা হয়ে গেল। 3 15 45, 1,500 টাকা। তাহলে 1 ভাগ সমান সমান 1 ভাগ সমান সমান তাহলে কত টাকা হলো? 1,500 টাকা হলো। তার মানে এখানে 1 ভাগটা কত? এই যে 1 ভাগটা, এই 1 ভাগটা মানে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে এই 1 ভাগটা তো লাভ হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমার 1,500 টাকা তার মানে কি হয়েছে? লাভ হয়েছে। 1,500 টাকা যখন লাভ হয়েছে সেখান থেকে যদি আমি ক্রয় মূল্যটা বের করতে চাই, লাভ হয়েছে সেখান থেকে আমি ক্রয় মূল্য বের করতে চাই, তার মানে কি? তার মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে নিশ্চয়ই কম হবে। ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে নিশ্চয়ই তো কম হবে। এবং কত টাকা লাভ হয়েছে? আমার লাভ হয়েছে 1,500 টাকা লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ আমি পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্যটা বার করব কি করে? নিশ্চয়ই বিয়োগ করলে হয়ে যাবে। আগের অঙ্কটাতে ক্ষতিটা বেরিয়েছিল, সেই জন্য ক্ষতি থেকে ক্রয় মূল্য বের করতে গেলে তখন আমরা কি করেছিলাম? ওই জন্য যোগ করেছিলাম, কারণ ক্ষতি হলে তখন কি হয়? ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। কিন্তু আমার তো এখানে লাভ বেরিয়ে গেছে, লাভ হয়েছে, তো লাভ আছে, তো তখন তাহলে কি করতে হবে? ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের তাহলে বিয়োগ করতে হবে নিশ্চয়ই, কারণ এখানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে নিশ্চয়ই কম হবে। তো সেই জন্য তাহলে চলো ক্রয় মূল্যটা কি হবে? তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য তাহলে কত হবে? 18,500 বিয়োগ 1,500 টাকা, তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 17,000 টাকা। 17,000 টাকা আমার ক্রয় মূল্য। এইবারে চলো
আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমরা আশা করি সব অঙ্ক বুঝতে পারছি। এবার চলো অঙ্কগুলো করে ফেলি। নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করেন। তিনি যদি দ্রব্যটি 180 টাকা কম দামে বিক্রয় করতেন তাহলে তার 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো ভালো করে খেয়াল করো, আমি ধরে নেব কি, আমি এখানে এই অঙ্কটাতে ধরে নেব ক্রয় মূল্যটা হচ্ছে কি 100%। ঠিক আছে, আমি ধরে নেব, ভালো করে খেয়াল করবে, আমি এখানে ধরে নেব ক্রয় মূল্যটা 100%। আমি ধরে নেব ক্রয় মূল্যটা 100% আমি ধরে নেব। ঠিক আছে, এইবারে বিক্রয় করছে বলেছে 100, বলেছে 15% লাভে বিক্রয় করেছে একবার, আর একবার 20% লাভে বিক্রি করেছে। একবার 15% লাভে বিক্রি করেছে, আর একবার 20% লাভে বিক্রি করেছে। তাহলে 15% লাভে যদি বিক্রি করে তাহলে 100 টাকার 15%, 100 টাকায় 15 টাকা তিনি লাভ করছেন। 100 টাকায় 15 টাকা লাভ করা মানে তার বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 115 টাকা হবে, তাই তো? তাহলে তাহলে যখন 15% লাভে বিক্রয় করছে তখন 115% নিশ্চয়ই হবে, এটাই আমি বলতে চাইছি। তাহলে চলো 115% তাহলে আমরা ওখানে লিখে ফেলি। তাহলে এখানে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় 115%। আবার ধরো এইখানে আবার বিক্রয় করছে 20% লাভ করছে। 20% লাভ করা মানে কি 100 টাকায় 20 টাকা লাভ করছে, তার মানে আলটিমেটলি তিনি বিক্রি করছেন কত টাকা? 120 টাকা বিক্রি করছে নিশ্চয়ই। তাহলে 120%। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে আমাদের আরো একটা জিনিস তথ্য দিয়েছে। আমাদের বলেছে তিনি যদি 180 টাকা কম দামে যদি বিক্রি করতেন, তার মানে 180 টাকা কম দামে বিক্রি করতে মানে কি এই গ্যাপটা হচ্ছে 180 টাকা। বলেছেন কি ফার্স্টে কি ছিল? বলছে 20% লাভে বিক্রি করেছেন। এইবারে তিনি স্বপ্ন দেখছেন যে তিনি যদি 180 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে তার 15% লাভ হতো, তাই না? তাহলে এখানে 120% যখন ক্রয় মূল্যের 120%, ক্রয় মূল্যের 120%, আর এটা ক্রয় মূল্যের 115%। ক্রয় মূল্যের 120% যখন হচ্ছে তার থেকে ক্রয় মূল্যের 115%, এই গ্যাপটা হচ্ছে কত টাকা? 180 টাকা। ঠিক আছে, 180 টাকা। এইবারে দেখো 180 টাকা মানে কত পার্সেন্ট বলো তো? এগুলো শর্ট ট্রিক্স, কখনো ওই এমনি নর্মাল তোমরা যেভাবে করেছো তার সঙ্গে মেলানোর চেষ্টা করবে না। দেখো ভালো করে, 180 টাকাটা আমাকে বলে দিয়েছে। এইবারে দেখো এখানে 115%, এখানে 20%, মানে গ্যাপ কত আছে? 5%-এর গ্যাপ, তাই তো? 5%-এর গ্যাপ, তাহলে 5%-এর গ্যাপ এইটুকু আমাদের কাজে লাগবে। তাহলে 5%-এর গ্যাপ মানে কিন্তু 180 টাকা, তাই না? তাহলে 5% কত? 180 টাকা। তাহলে 100%, এটা তাহলে কত হবে? তাহলে 100% 180/5 গুণ 100 হয়ে যাবে 20, তাহলে 3600 টাকা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আনসার হবে। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারলে, আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে করলাম। আবার দেখো আমরা ফার্স্টে আমাদের বলে দিয়েছে যে 20% লাভে বিক্রি করেছেন, তো তখনই আমি বুঝে নিয়েছি যে হ্যাঁ 20% লাভে বিক্রি করেছেন মানে আমার এখানে ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিতে হবে। তো আমি এখানে এই যে ক্রয় মূল্য 100% ধরে নিয়েছি। এইবারে ক্রয় মূল্যের 100% আর এখানে এই যে 20% লাভ করেছে মানে 100 টাকায় 20 টাকা লাভ করেছে। তাহলে 100 টাকা যখন 20 টাকা লাভ করেছে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা হবে নিশ্চয়ই। তো আমি সেখানে এই যে ক্রয় মূল্যের 120% লিখে নিয়েছি। আবার দেখো বলেছে যে যদি তিনি 180 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে তার 15% লাভ হতো। আগে যেটা 20% হচ্ছিল সেটা 15%-এ ঠেকবে। তাহলে এখন তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা।
দেখো 100 টাকায় 15 টাকা লাভ হচ্ছে, মানে বিক্রয় মূল্য কত হচ্ছে 115 টাকা। তার মানে আমার ক্রয় মূল্যের 115% আমার এখানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে, ক্রয় মূল্যের 115%। এইবারে আমাদের কি বলেছিল, এখান থেকে এটা আসতে 120 টাকা কম কম দামে যদি বিক্রি করতেন বলেছিল, তার মানে কি, তার মানে এই গ্যাপটা 120 টাকা। এইবারে দেখো এখানে 120% আর এখানে 115%, এই গ্যাপটা কত 5%। তাহলে 5% আর 120 টাকা নিশ্চয়ই দুটো ইকুয়াল, তাহলে 5% ইকুয়াল টু 180 টাকা, আর 100% মানে কত হবে, তাহলে ওটা বাই করে দিলাম, ঐকিক নিয়ম করে দিলে 3600 টাকা হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, সহজভাবে করিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, খুবই আসে, খুবই ভালো টাইপ এগুলো। তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে। চলো তাহলে আমরা এবারে পরের অঙ্কে চলে যাই। আমরা পরের অঙ্কে বলছে যে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করেন। যদি তিনি দ্রব্যটি 48 টাকা কম দামে বিক্রয় করতেন তাহলে তার 4% ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আগেরটাতে কিন্তু দুটোই লাভ ছিল, এবারে কিন্তু লাভ হচ্ছে, আর যদি এটা করতেন তাহলে ক্ষতি হতো বলে দিয়েছে। জাস্ট এখানেই ডিফারেন্সটা। তাহলে আবার সেই, আচ্ছা আমি তোমাদের একটা কথা বলি, আমি যে অঙ্কগুলো আজকে যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো আমি কিন্তু ছক কাটছি। এই ছকটা তোমাদের বুঝতে হবে, ছকটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা ভেবো না যে স্যার শুধু বোঝানোর জন্য শুধু ছকটা করেছে, ছক করেই তোমাদের পরীক্ষায় করতে হবে, কারণ ছকটা করলে ছকে ছকেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে অঙ্কটা। ঠিক আছে, এই ছক করা প্র্যাকটিস করতে হবে। তুমি হয়তো ভাবছো যে হ্যাঁ আমি বুঝতে পেরে যাব, কিন্তু না, আমি যে অঙ্ক দিচ্ছি সেই অঙ্কই হয়তো পরীক্ষায় পড়বে, কিন্তু সংখ্যা তো চেঞ্জ করবে, একটু তো অন্যরকম হবে। ব্যাপারটা বুঝে নিতে হবে, থিমটা বুঝে নিতে হবে, সেই জন্য ছকটা তোমাদের কিন্তু করতে হবে, এবং ছকটা অবশ্যই তোমরা কপি করবে, খাতায় অবশ্যই কপি করবে। এটা নয় যে ছকটা তুমি কপি করবে না, ছকটা কপি করতেই হবে। তাহলে চলো দেখো, তাহলে এখানেও আগের অঙ্কটার মতো এখানে আমি কি করব, ক্রয় মূল্যটা আমি 100% ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখে নাও, এইখানে ধরো ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যটা আমি ধরে নিয়েছি 100%, আমি ক্রয় মূল্য ধরে নিয়েছি। এইবারে আমার কি হয়েছে, আমাকে বলেছে লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে, 12% লাভ হয়েছে। 12% লাভ হয়েছে মানে 100 টাকায় 12 টাকা হলে তাহলে আমার আলটিমেটলি বিক্রয় মূল্য কত হবে, 112 টাকা হবে নিশ্চয়ই। তাহলে তাহলে বিক্রয় মূল্য, তাহলে এই যে গ্যাপটা 12% লাভ মানে কি 112% হয়ে যাবে ক্রয় মূল্যের, 112% হয়ে যাবে বিক্রয় মূল্যটা। এটা কি, এটা কিন্তু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কি, তাহলে ক্রয় মূল্যের 112% কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমাদের আবার ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 4% ক্ষতি হয়েছে। তাহলে 4% ক্ষতি হলে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, 4% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় যদি আমার 4 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য বা বিক্রি দাম এখানে কিন্তু আর যোগ হবে না, লাভ হলে যোগ হবে, কারণ বিক্রয় মূল্য তখন বাড়বে। কিন্তু এখানে তো ক্ষতি হয়েছে, মানে ক্রয় মূল্যটা বাড়বে আর বিক্রয় মূল্যটা কমবে। তাহলে 100 বিয়োগ 4 সমান সমান কত হবে, তাহলে 96 টাকা, তাই তো। তাহলে এখানে বিক্রয় মূল্য যদি ক্ষতি হয় তাহলে কি হবে, বিক্রয় মূল্যটা কি হবে, ক্রয় মূল্যের 96%। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, তাহলে যদি ক্ষতি হয় 4% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 96%, আর যদি লাভ হয় তাহলে কি হবে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 112%। এইবারে
আমাদের তো আর একটা ক্লু দিয়েছে। কি ক্লু দিয়েছে? আমাদের আর একটা ক্লু দিয়েছে, আমাদের আরো একটা ক্লু দিয়েছে কি, যে এই যে 112%, এই 12% লাভে তো বিক্রি করছিলেন, যদি ওই দামের থেকে 48 টাকা কম দামে বিক্রি করতেন তবেই তো তার 4% ক্ষতি হতো। 48 টাকা কম দামে যদি বিক্রি করতেন, তাহলে দেখো এই যে এইখানটা 48 টাকা কম, 48 টাকা কম, 48 টাকা যদি কম দামে বিক্রি করতেন, 48 টাকা যদি কম দামে বিক্রি করতেন, তাহলেই তো তার 4% ক্ষতি হতো। 48 টাকা যদি কম দামে বিক্রি করতেন। এইবারে দেখো তাহলে এখানে এই যে ডিফারেন্সটা, পার্সেন্টেজের ডিফারেন্সটা, এটা তাহলে কত হবে? এখানেও ম্যাজিক, এখানেও ম্যাজিক, এটা বুঝতে হবে ব্যাপারটা। আগেরটাতে আমরা কি করেছিলাম, জাস্ট পার্সেন্টেজগুলো বিয়োগ করে দিয়েছিলাম। 20% ফার্স্টে ছিল, তারপরে 15% যদি হতো তখন কতটা কি হতো। তো গ্যাপটা আমরা ধরেছিলাম কি 5% করেছিলাম, 20 - 15 করেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে। কিন্তু এখানেও ডিফারেন্স বের করব ঠিকই, ডিফারেন্সটাই করব, এবং ডিফারেন্স করতে গেলে আমাদের মাইনাস করতে হবে, সেটা তো 100% শিওর। তাহলে দেখো কিন্তু এটা একটু অন্যরকম হবে, কারণ কি এখানে ক্ষতি হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে 12% লাভ হচ্ছে, তো 12% লাভ হচ্ছে, খুবই ভালো কথা। এইবারে দেখো ক্ষতি হচ্ছে, মাইনাস করব অবশ্যই, কারণ ডিফারেন্স তো বের করতে হবে না, তো ডিফারেন্স করবো বলে সেই জন্য মাইনাস করেছি, 12 মাইনাস করেছি। এবারে ক্ষতি হচ্ছে, তো ক্ষতি হওয়া মানে কি? ক্ষতি হওয়া মানে কিন্তু আমাদের যে ক্রয় মূল্য আছে তার থেকে ডিক্রিজ করা। তার মানে কি হবে, এখানে ক্ষতি হচ্ছে যেহেতু এখানে ডিফারেন্সটা হবে -4। ঠিক আছে, ক্ষতি হচ্ছে যেহেতু আমাদের ওখানে ধরে নিতে হবে -4। যদি কেউ ভুল করে 12 - 4 করো, তাহলে কিন্তু আনসারটা ভুল হবে, কারণ এখানে ক্ষতি হয়েছে। তো ক্ষতি হয়েছে যখন, তাহলে আমাদের -4টা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে কত হবে, 12 + 4 সমান সমান কত পার্সেন্ট, 16% হয়ে যাবে, 16% হয়ে যাবে। 12 মাইনাসে মাইনাসে +4, তাহলে 16% অঙ্কটা, তাহলে 16% গ্যাপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 16% মানে কত টাকা, 16% মানে 48 টাকা। অঙ্কটার এখানেই হচ্ছে বিউটি। 1% মানে কত হবে, তাহলে 48/16। আর 100%, কারণ আমার ক্রয় মূল্য কি ছিল, 100% ছিল, তো সেই জন্য তাহলে 48/16 ইন্টু 100, তাহলে 3 × 48, তাহলে সমান সমান কত হচ্ছে, 300 টাকা। 300 টাকা, তাহলে তার ক্রয় মূল্য কত টাকা ছিল, 300 টাকা ছিল। তাহলে আমি বারবার বলছি আগের অঙ্কটার থেকে এটাই হচ্ছে পার্থক্য, আগের অঙ্কটাতে দুটোই লাভ হয়েছিল, তো সেই জন্য আমরা লাভের পার্সেন্টেজগুলো বিয়োগ করেছিলাম আমার ডিফারেন্সটা বের করার জন্য। কিন্তু এখানে এখানে লাভ হয়েছে আবার ক্ষতি হয়েছে, সেই ক্ষতির জন্য আমরা কিন্তু বিয়োগ করেছি, অবশ্যই ডিফারেন্স বের করেছি, বিয়োগ করেছি, কিন্তু ক্ষতি হয়েছে যেহেতু 4% ক্ষতি হয়েছে, আমি কিন্তু এখানে -4 ইউজ করেছি। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, ভুল করে যদি 12 - 4 করো তাহলে কিন্তু প্রবলেম আছে। তো সেই জন্য 12 - -4। ওকে, তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক ব্যবসায়ী এক ব্যবসায়ী একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রি করেন। এক ব্যবসায়ী একটি দ্রব্য 28% ক্ষতিতে বিক্রয় করেন। তিনি যদি 108 টাকা বেশি দামে বিক্রি করতেন, তিনি যদি 108 টাকা বেশি দামে বিক্রি করতেন, তবুও তার 19% ক্ষতি হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে ব্যাপারটা ভেবে দেখ, এখানে উনি 108 টাকা বেশি দামে বিক্রি করছে, দাম বাড়িয়ে দিয়েছে 108 টাকা, তাও তার ক্ষতি হচ্ছে, কিন্তু ক্ষতির পরিমাণটা কমে গেছে, এটা ঠিক, ক্ষতির পরিমাণ কমে গেছে, কিন্তু ক্ষতি আগে যেমন ক্ষতি হয়েছিল এখনো ক্ষতি হচ্ছে। চলো তাহলে এখানে আমরা ধরে নিই যে ক্রয় মূল্যটা 100% আগেরটার মতো, কিন্তু জাস্ট ওই দুটো ক্ষতি হয়েছে যেহেতু ওইখানটায় একটু গন্ডগোল। চলো তাহলে গন্ডগোলটা দেখে নিই আর সলভ করে ফেলি।
ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্যটা 100%। এবারে এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এখানেও বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে। এইবারে ফার্স্টে আমায় কি বলেছে, ফার্স্টে আমায় বলেছে 28% ক্ষতিতে বিক্রি করতো। যদি 28% ক্ষতি মানে 100 টাকায় 28 টাকা ক্ষতি, তার মানে কেনা দামটা আমার কি হবে, কেনা দামটা বেশি হবে। তো তাহলে সেটাকে আমরা বের করতে গেলে কি করতে হবে, 100 মাইনাস 28, 100 মাইনাস 28 করতে হবে। তো 100 মাইনাস 28 করলে কত হবে, 72। তাহলে 100 টাকা যদি কেনা দাম হয়, বিক্রি দাম হবে 72 টাকা, তাই তো? তাহলে 72 টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, 100 টাকার 72%। ঠিক আছে, তাহলে 100 টাকার 72%, তাহলে বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্যটা তাহলে কত হবে, ক্রয় মূল্যে 72%। তাহলে বিক্রয় মূল্যটা তাহলে কত হবে, ক্রয় মূল্যের 72%। এটা কিন্তু আমি এইখানে লিখলাম, এটা কিন্তু এখানে হবে না, এটা এইখানে হবে, 72% হয়ে গেল। ঠিক আছে, ক্রয় মূল্যের 72%। এখানে ক্ষতিটা কত হয়েছে, ক্ষতিটা কত হয়েছে, 28%। ঠিক আছে, 28% ক্ষতি হয়েছে। আর ওখান থেকে আমার বা ক্রয় মূল্যের 72% হচ্ছে আমার বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে দেখ 108 টাকা যদি বেশি দামে বিক্রি করতেন, তাহলে 108 টাকা বেশি দাম মানে কি, এইটুকু গ্যাপ কত, 108 টাকা, 108 টাকা, 108 টাকা যদি বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার কত পার্সেন্ট ক্ষতি হতো, 19%। তাহলে 19% যখন, তাহলে 100 মাইনাস 19 কত হবে, তাহলে 100 মাইনাস 19 করলে কত হবে, 81%। তাহলে এখানে কি হবে, এখানে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের, ক্রয় মূল্যের 81%। ঠিক আছে, আর এখানে তাহলে কত হবে, 19%। এবারে এইখানে আমাদের একটা মজার বিষয় আছে, এখানে সেই একই জিনিস, যে দুটো ক্ষতির গ্যাপটা কত, এই যে গ্যাপটা, গ্যাপটা কত, 108 টাকা মানে কত পার্সেন্ট, কত পার্সেন্ট, 28 থেকে 19 বাদ দিয়ে দেবো, 28 থেকে 19 বাদ দিলে কত হবে, 9%। এইখানে কিন্তু আমি বিয়োগ করে দেবো সরাসরি গ্যাপটা বের করতে গেলে। মানে দুটো লাভ যখন একসাথে দেবে তখনও আমরা বিয়োগ করতে পারি, দুটো ক্ষতি যখন একসাথে দেবে তখনও আমরা বিয়োগ করব, এবং যদি একটা লাভ একটা ক্ষতি দেয় তখন ওই রকম ভাবে আমরা বিয়োগটা করব, আগের অঙ্কটায় দেখিয়েছি সেটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি, তাহলে 9% সমান সমান কত টাকা, 108 টাকা। তাহলে 100% সমান সমান কত হবে, তাহলে 108/9 গুণ 100 টাকা, 9 12 108, 1200 টাকা। তাহলে আমাদের আনসার বেরোলো কত টাকা, 1200 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। ওকে, এবারে চলো নেক্সট অঙ্ক। এবারে এতক্ষণ যে অঙ্কটা যে অঙ্ক করলাম, যে টাইপের অঙ্কটা করে চলেছি সেই একই টাইপেরই অঙ্ক করব, কিন্তু জাস্ট একটু লাস্টে একটু এক্সট্রা একটু যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা দেখে নিই যে কত সুন্দর অঙ্কটা। চলো তাই লেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন। যদি তিনি 180 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন, তবে তার 5% লাভ হতো। দ্রব্যটি 45% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দ্রব্যটি 45% লাভে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? দেখো আগের অঙ্কগুলোর মতো এখানেও তোমার লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, সবই ঠিক আছে। আগের অঙ্কগুলোতে ক্রয় মূল্য বের করতে দিয়েছিল, এখানে কিন্তু বিক্রয় মূল্য বের করতে দিয়েছে। শুধু বিক্রয় মূল্য বের করে হয়নি,
বের করতে দেওয়া হয়নি। আবার বলেছে যে যদি 45% লাভ করতো তাহলে বিক্রয় মূল্য কত হবে। এতক্ষণ অঙ্কগুলো করছিলাম কি সব করাতে ক্রয় মূল্য বের করতে দিয়েছিল, এখানে ক্রয় মূল্য বের করতে দেয়নি, বিক্রয় মূল্য বের করতে দিয়েছে। শুধু বিক্রয় মূল্য বের করতে দিলে তো তাহলে তো কোনো অসুবিধাই ছিল না। আবার বলি যখন 45% লাভ হবে তখন বিক্রয় মূল্য কত হবে, কি আশ্চর্য। তাহলে চলো করে ফেলি। তাহলে দেখো আবার সেই ছক করছি। এখানে ধরো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 100%, 100%। এইবারে দেখো আমাদের অঙ্কটাতে কি বলেছে একবার ভালো করে পড়ে দেখে নাও। 10% ক্ষতিতে বিক্রয় করেছেন, তাহলে কি হবে, 90% নিশ্চয়ই ক্রয় মূল্যের 90% হবে বিক্রয় মূল্য। তাহলে লিখে দিই ক্রয় মূল্যের 90% হবে কি, বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্যের 90%। ঠিক আছে, তাহলে গ্যাপটা কত, 10%, 10% ক্ষতি। এইবারে কি হয়েছে, এইবারে বলেছে কি, এইবারে বলেছে 180 টাকা, এইবারে বলেছে 180 টাকা যদি বেশি দামে বিক্রি করা হতো তাহলে তার 5% কি হতো, লাভ হয়ে যেত। তাহলে চলো, তাহলে এখান থেকে আমরা 180 টাকা বেশি দামে বিক্রি করে দিই, 180 টাকা বেশি দামে বিক্রি করে দিই, করে দিলে বলেছে কি 5% লাভ হতো। তাহলে 5% লাভ, 5% লাভ মানে কি, কি হবে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 105% হয়ে যাবে। বিক্রয় মূল্যটা তাহলে কি হয়ে যাবে, ক্রয় মূল্যের 105% হয়ে যাবে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 105% হয়ে যাবে। আর এইবারে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যদি 45% লাভ হতো তাহলে তাহলে তার বিক্রয় মূল্যটা কত হবে। তাহলে দেখো, তাহলে আবার এখানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি তার 45% লাভ হতো, 45% লাভ হতো তাহলে কত হতো, তাহলে 45% লাভ মানে কি, ক্রয় মূল্যের 145%, ক্রয় মূল্যের 145% নিশ্চয়ই হবে, ক্রয় মূল্যের 145% নিশ্চয়ই হবে তাহলে ওখানে। এইবারে দেখো, এইবারে আমরা এই গ্যাপটা তৈরি করব, গ্যাপটা কতটা, এখানে তো বলেই দিয়েছে এইটুকু গ্যাপ হচ্ছে 180 টাকা, তাই তো। 180 টাকা যদি তিনি বেশি দামে বিক্রয় করতেন তাহলে ওনার হতো কত, কত টাকা কি হতো সেটা আমরা দেখব। এই যে এখানে 180 টাকা, এই যে 180 টাকা এটা নয়, 180 টাকা গ্যাপ বলতে কোনটা, এইখানে 180 টাকা, যদি 180 টাকা দেখো ভালো করে, বিক্রয় মূল্য লাভ প্রথমে ক্ষতি হয়েছিল, ক্ষতি হওয়ার পরে সেইখান থেকে উনি ভাবছেন যদি আমি 180 টাকা বেশি দামে বিক্রি করতাম তাহলে আমার 5% লাভ হতো। তো সেই জন্য আমাদের হিসেবটা হবে 180, হিসেবটা হবে এই ক্ষতির ক্রয় মূল্য থেকে, এইখান থেকে হবে ক্ষতির বিক্রয় মূল্য থেকে আমাদের হিসেবটা হবে। ঠিক আছে, এইবারে দেখো যেখানে পার্সেন্টেজটা কত হবে, তাহলে দেখো ভালো করে, এখানে 10% ক্ষতি হয়েছে আর এখানে 5% লাভ হয়েছে, তার মানে হিসেব মতো কি হবে 5, আর বলেছি কি যে ক্ষতি হলে -10 মাইনাস হয়ে যাবে। তো দেখো 10% ক্ষতি হয়েছিল সেটা আমি -10 করেছি, 5 মাইনাস -10, তাহলে কত হচ্ছে 5 প্লাস 10 সমান সমান কত হচ্ছে 15%। তাহলে 15%, 15% মানেই কিন্তু তোমার 180 টাকা, 15% মানেই কিন্তু 180 টাকা। ঠিক আছে, তাহলে 1% মানে কত হবে 180/15। এইবারে দেখো আমার এখানে ক্রয় মূল্যটা বের করতে দেয়নি, তবুও আমি ক্রয় মূল্যটা আমি তোমাদের জন্য বের করে দিচ্ছি, ক্রয় মূল্যটা বের করে দেবো। যদি ক্রয় মূল্য বের করতে দেয় তাহলে আমরা কি করব, 180 গুণ 15 ইন্টু 100 বের করে দেবো। ঠিক আছে, এটা করলে আমাদের কি বেরিয়ে যাবে, আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে।
তাও তোমাদের বের করে দিই, 3 5 15 20 3 60, মানে কত হচ্ছে 1200 টাকা। আর যদি এই যে আমাদের বের করতে দিয়েছে কত 145% বিক্রয় মূল্যটা বের করতে দিয়েছে, বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্যের 145%, যখন 45% যখন তার লাভ হচ্ছে তখন তার বিক্রয় মূল্যটা কত সেটা আমাদের বের করতে দিয়েছে। তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে 145% মানে কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে যখন 45% লাভ হয়েছিল। তাহলে 15% মানে 180 টাকা, 1% মানে 180/15, 145% মানে কত, তাহলে কি হবে 180/15 গুণ 145 হয়ে যাবে, নিশ্চয়ই 145 হয়ে যাবে। এইবারে তাহলে আমরা এখানে কাটাকুটি করবো, তাহলে 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 2 10, 5 9 45, আর এদিকে 3 6 18, তাহলে আনসার হবে 6 9 54, 6 2 12, 13 14 15 16 17, 1760 টাকা, 1740 টাকা হবে, ঠিক আছে। তাহলে 1740 টাকা যখন বিক্রয় মূল্য হবে তখন তার 45% লাভ হবে। যখন 1740 টাকায় তিনি বিক্রি করবেন তখন তার 45% লাভ হবে, আর ওনার ক্রয় মূল্য ছিল 1200 টাকা। তো এখান থেকে যে কোনো কোশ্চেন পড়লেই কিন্তু আমরা এইভাবে করে দিতে পারবো, ঠিক আছে। আজকের ক্লাসটা তাহলে এইটুকুই থাক, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এবং লাভ ক্ষতি কিন্তু এখনো শেষ হয়নি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা অনেকটা বড় এবং আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে করব, এবং তোমরা যদি পুরো সিরিজটা লাভ ক্ষতি পুরো সিরিজটা যদি আমাদের এখানে যদি করতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরো লাভ ক্ষতি যেখান থেকে যাই অঙ্ক দিক না কেন সব অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে একা একাই, এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে ততক্ষণের জন্য আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের আবার দেখা হবে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আর অবশ্যই তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। টাটা।